আর চলো দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা অনেক দিনের, মানে অনেক পুরনো, আমাদের ঠাকুমারা ওরা সব বানাতো। আর রেসিপিটা এত সুন্দর না, মানে বিশ্বাস করো, অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। তাহলে মাছ মাংসের, মানে তুমি যদি কাউকে না বলো তোমরা যে কী দিয়ে বানিয়েছো, তাহলে কেউ ধরতেই পারবে না যে এই রেসিপিটা এরকমভাবে বানানো হয়, ঠিক আছে? আর বলছি তো যে মানে একটা তরকারি করলেই মানে তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এত সুন্দরভাবে রান্নাটা হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, প্রথম থেকে শেষ অবধি দেখো পুরোটা, মশলাগুলো কী কী দিচ্ছি, কীভাবে বানাচ্ছি, দেখবে খুব সুন্দর লাগবে কিন্তু। হ্যাঁ, চলো এবার দেখো। প্রথমে এই যে ওলটাকে ভালো করে কেটে নেবে। ওলটা তো এরকম জেনারেলি সেদ্ধ বা এই ওলের তরকারি এসব তো খেয়েই থাকো, এরকমভাবে কিন্তু ওলটাকে বানিয়ে দেখতে পারো, মানে সম্পূর্ণ নতুন বলছি তো। চলো একটু বড় বড় পিস করে এরকম করে করে কেটে নেবে প্রথমে। খুব ছোট পিস কেটো না, তাহলে কি হবে বলো তো, খুব সফট হয়ে যাবে ওলটা, মানে সেদ্ধ যখন করবে খুব সফট হয়ে যাবে। এবার ওলটাকে আমি সেদ্ধ করে এই যে দেখো এরকম করে নিয়ে নিলাম। সেদ্ধ করার পর ভালো করে প্রথমে আগে মেখে নেবে, তারপর কিন্তু সব কিছু দেবে। আগে ওলটাকে ভালো করে মেখে নেবে, সুন্দর করে হালকা হাতে ভালো করে মেখে নেবে, যাতে কোথাও দলা বা না থাকে। ভালো করে ওই জন্য আগে মেখে নিতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি সত্যি আমার ভিডিওগুলো পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করে পাশে থেকো। এই যে দেখো, এবার আমি দেখো ভালো করে মেখে নিয়েছি, তারপর দিলাম বেসন 2 চামচ মতো, আর অল্প সামান্য হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য। আর এটা দিলাম কালো জিরে, দেখে নাও। এবার দিলাম অল্প সামান্য খাবার সোডা, আর এটা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি, তবে কিন্তু বলি বড়াটা খুব সফট হয়। বড়াটাকে কিন্তু মানে হালকা করে ভাজবে, ঠিক আছে, হালকা হাতে। হ্যাঁ, ফ্রাই প্যান থাকলে ভালো হয়, ফ্রাই প্যান না থাকলে আস্তে আস্তে করে ভেজো, মানে খুবই সুন্দর হয়ে যাওয়ার পর তারপর একটু শক্ত হবে। ওল জানো তো যে যখন থেকে গরম থাকে তখন কিন্তু একটু সফট থাকে। হ্যাঁ, তবে কিন্তু পরে কিন্তু খুব যে শক্ত হয়ে যাবে তা হবে না কিন্তু। এবার দেখো মেখে নিয়েছি, তারপর কিন্তু আমার একটু জল লাগবে, আগে দেখে দেখে দেবে। কড়াইয়ে তেলটাকে আমি একটু কড়াইয়ে ঘুরিয়ে নিলাম, তাহলে চারিধারে বেশ লেগে যাবে না। এবার অল্প সামান্য জল দিয়ে ভালো করে আবার এটাকে মেখে নিচ্ছি। মাখাটা দেখে নাও, খুব কিন্তু পাতলাও করো না আর খুব কিন্তু শক্ত রেখো না। এই যে দেখো এরকমভাবে কিন্তু মেখে নেবে। আর যদি আমার ভিডিওটা সত্যি খুব কারোর পছন্দ লাগে তবেই ভিডিওটাকে একটু শেয়ার করো, যদি ভাল লাগে তো। চলো এবার দেখো, এই যে এরকম করে 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 এই যে এরকম দলা পাকিয়ে নিচ্ছি। এবার চলো একটা একটা করে করে সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু তেলটা কিন্তু এখানে রান্নাটাতে, এই বড়াটাতে না তেলটা কিন্তু টেনে নেয় একটুকু। হ্যাঁ, মানে একবার দিলে আবার কিন্তু তেল দিতে হবে এরকম, ঠিক আছে? তেলটা কিন্তু একটু অ্যাবজর্ব করে, কিন্তু রান্নাটা খুবই রিচও হয় আর খুব খেতে কিন্তু খুব টেস্টি। আগেকার দিনে বুঝতেই তো পারছো, ওদের তো আর তেলের মাপ ছিল না, না, মানে ওরা একটু তেল বেশি করে দিয়েই রান্নাটা করতো, তাই না? আমাদের এখন সব হয়েছে যে কম তেলে করবো বা করবো। পরে তুমি তেলটা মানে পরে মানে তুমি তেলটা কম বেশি করে নিতে পারো, কিন্তু বড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু লাগে। দেখো দেখিয়ে দিচ্ছি, এই যে সব তুলে নেবো, তারপর দেখবে আমার তেলটা কিন্তু একবার চলেই গিয়েছে। এই যে দেখো হালকা হাতে হাতে কিন্তু সব ভেজে তুলে নিচ্ছি। বড়াগুলো কিন্তু খুবই সফট হয় আর খুব মুচমুচে, মানে বাইরেটা তো মুচমুচে হবে না, দেখবে শুধুও যদি মন হয় না, শুধুও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই বড়াগুলো যদি মনে হয় যে আমি সবজিটা মানে আমি যেরকমভাবে বানাচ্ছি সেটা করবো না, তাহলে কিন্তু তোমরা শুধুও কিন্তু খেতে পারো, কিন্তু ওরকমভাবে বানাবে, দেখবে খুব সুন্দর লাগবে। এই যে দেখো কথা বলতে বলতে এক ঝাঁক তুলে পরে আবার কিন্তু দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে 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 ভেজে নেবো সব বড়াগুলোকে। দেখো এরকম করে হালকা হাতে উল্টে 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 ভেজে নেবো। খুবই ক্রাঞ্চি ভাব চলে আসে ভাজার পর। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, দারুণ সুন্দর খেতে। হ্যাঁ, সম্পূর্ণ নতুন। আগেকার দিনে বুঝতে তো পারছো, নানা রকম ওদের রেসিপি ছিল, মা ঠাকুমাদের দারুণ সুন্দরভাবে রান্নাগুলো হতো। বুঝতে সবটা পারতাম না, বাড়িতে যদি কাউকে না বলো কেউ বুঝতেই পারবে না যে কী দিয়ে কোনটা বানানো হয়। আমার শ্বশুরকে যখন আমি শুধাই যে এটা কী দিয়ে বাবা বানিয়েছি বা ওটা কী, বলতেই পারে না সব কিছু। তো সেরকমই হবে দেখবে, হাসে শুধু, কিছু উত্তর দেয় না, বুঝতে পারে না আসলে। এই যে দেখো, আর আমি একটু পুরোনো দিনে রান্না করতে ভালোই বাসি। এবার দেখো সব বড়াগুলো এরকম করে 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 তুলে নিচ্ছি, ঠিক আছে? এগুলো সব হালকাতে একটু তুলে নেবে, তারপর চলো এবার দেখো পরে আমি এবার কীভাবে মশলাটা বানাচ্ছি সেটাই দেখাই। এই যে দেখো সবগুলো কিন্তু আবার ভাজা হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পারছো খুবই মুচমুচে হয়েছে, তাই না? এবার চলো দেখো কড়াই আবার সর্ষের তেল দিয়ে দিলাম, এবার দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। এবার দিচ্ছি একটু সামান্য হিং, তোমরা যে কোনো হিং ব্যবহার করতে পারো। এখানে দেখো মিহি করে কেটে রেখেছিলাম 1.5টা মতো পেঁয়াজ। হ্যাঁ, তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। অল্প সামান্য দিলাম রসুন, একটু দিলাম তোমার আদা ঘষা, আর দিলাম অল্প সামান্য মতো পেঁয়াজ ঘষা। এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে নেবো। খুব বেশি সরঞ্জাম লাগে তা নয়, তবে স্টেপ ওয়াইজ করতে হয়, সেটা একটু দেখে নেওয়ার। এবার দেখো একটু নুন দিলাম, এবার দিলাম হলুদ, এবার দিলাম জিরে গুঁড়ো, আর এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা, আর এটা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
দিয়ে মশলাটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখো এরকম করে বেশ সুন্দর করে আগে পর্যন্ত মশলাটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকে লম্বা লম্বা এরকম করে কেটে নেবে। দেখতেও যতটা ভালো লাগে দেখবে, মানে সব কিছু দেখতে আর খেতে দুটোই যেন টেস্টফুল হয়, আর দেখতেও যত ভালো হয় সেরকমই ভালো, তাই না? তাই লম্বা লম্বাই আমি কাটি। এবার তোমরা যেমন মনে হয় তোমরা কেটে নিতে পারো, কিন্তু আমি আমার মতো বলে লম্বা লম্বা কাটলে দেখতেও ভালো লাগে আর ইয়েও ভালো লাগে, খেতেও তো টেস্ট তো অবশ্যই ধরো যেমনভাবে করছি সেরকমভাবেই টেস্ট হবে। এই যে দেখো একটা টমেটোকেও কেটে আমি দিয়ে দিলাম। এবার টমেটোকে দিয়ে একটু কষিয়ে নেবো, খুব বেশি কষানো দরকার নেই, কারণ জল দিয়ে কিন্তু মশলাটাকে আবার কষাবো, তাতে আমার আলুটা তখন সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো এরকম করে দুবার ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প সামান্য জল দিয়ে আমি মশলাটা প্রথম আগে কষিয়ে নেবো। এই যে দেখো এরকম করে কষিয়ে নিয়েছি। এবার অল্প সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা আমার টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়, আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, আর মশলাটা একটু বেশ ভালো করে আলুতে যেন ঢুকে যায়। এরকম করে করে পরে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। যখন দেখবে এরকমভাবে ফুটে আসছে তখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কিন্তু আমি ফুটতে দেবো। আলুটা যাতে এরকমভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ বড়াটার সময় যখন দেবে তখন কিন্তু বড়াটা বেশিক্ষণ যদি ফোটাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে মানে কী বলবো, মানে ভেঙে যাবে পুরো। বড়াটা শেষ টাইমে দেবে, তাই এগুলো সব রেডি করে নিতে হবে তোমাকে আগেই। এবার দিলাম এখানে আমি, বলো তো কি, ওই যে মিট মশলার গুঁড়ো, যে কোনো মিট মশলার গুঁড়ো দিতে পারো, আর অল্প সামান্য গরম মশলা দিয়ে ভালো করে আবার দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম স্টেপ ওয়াইজ মশলাগুলো থাকবে, একটু দেখে নিও, তাই বললাম প্রথম থেকে শেষ অবধি দেখো। এই যে দেখো এরকম করে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো একটু ঢাকা চাপা দিয়ে। এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে। খুব ঠান্ডা লেগে গিয়েছে, কথা বলতে পারছি না, একবারে খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখো এরকমভাবে আবার জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশিই লাগবে, কারণ কি বড়াগুলোকে সব দিতে হবে তো, তখন কিন্তু খুব সোক করে যাবে। এই যে দেখো সবগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে পরে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, আর আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে অলমোস্ট। হ্যাঁ দেখো দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হবে দেখবে খেতে, গরম গরম খেয়েও বাড়িতে দারুণ সুন্দর খেতে। এমনি ওল বা এমনি ওলের ডালনা তো সবাই খাও, তাই না? এরকমভাবে করে দেখো। এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই যে ফুটে উঠেছে, এবার আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতে খুবই সফট, মানে খুব গরম গরম খাবে, খুব সুন্দর লাগবে। চাইলে তোমরা এখানে একটু ঘিও ইউজ করতে পারো, আমি দিইনি, তোমাদের যদি মনে হয় খাবো তো একটু ঘি দিতে পারো, ভালো লাগে। আগেকার দিনে রান্নাতে ঘি গরম মশলা দিয়ে বেশি করতো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে, পছন্দ হয়, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, আর যদি ভালো লাগে তো একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে দেখো, বাই।